এইভাবে একবার পনির দিয়ে মোদক বানান, দারুণ লাগে খেতে আর অল্প উপকরণ দিয়ে দারুণ হয়ে যায়। সামনেই গণেশ চতুর্থী আছে, গণেশ পুজো। এইভাবে মোদক বানান, দারুণ লাগে খেতে। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি ভেঙে গুঁড়ো করে নেব। আর একেবারে কিন্তু অল্প খাটনিতে অনেকগুলোই মোদক হয়ে যায়, দারুণ লাগে, খেতেও টেস্টি হয়। এখানে আমি পনিরটা খুব ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। একটু মেখে নিতে হবে পনিরটাকে এইভাবে। আপনারা চাইলে বাড়িতে দুধ দিয়েও ছানা কাটিয়ে বানাতে পারেন, তবে আমি এইটা পনির দিয়েই বানাচ্ছি। পনিরটা দেখুন খুব ভালোভাবে এইভাবে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটা সাইডে রেখে দেবো। আর এখানে একটা কড়াই বসিয়ে দেবো, দিয়ে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা হালকা গরম হলে এখানে আমি 10 টাকা দামের দুটো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি। দুধটা খুব ভালোভাবে মিশে গেছে, দেখুন খুব সুন্দরভাবে দুধটা মিশে গেছে, ডালা ডালা নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি, কারণ এখানে আমি গুঁড়ো দুধ দিচ্ছি, তার একটা মিষ্টি আছে, এই জন্য চিনির ভাগটা অল্প দিলাম। আপনারা চাইলে বেশি কমিয়ে দিতে পারেন। আমি তবে মোদকটা হালকা মিষ্টি বানাবো, তার জন্য অল্প করে দিলাম। পনিরটা দিয়ে দিলাম দুধের মধ্যে, দিয়ে খুব ভালোভাবে নাড়িচাড়ি মিক্স করে নিতে হবে দুধের সাথে। আর এইভাবে খুন্তিটা দিয়ে এইভাবে চেপে চেপে আর একটু ভালোভাবে মিক্স করে নেব, যাতে ডালা ডালাগুলো খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে নাড়তে থাকবো। এখানে দিয়ে দেবো 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়তে চাড়তে একদম শুকনো করে নেব। আর এখানে চাইলে আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন বা গোলাপ জলও দিতে পারেন, তবে আমি একটুখানি গোলাপ জল দিয়েছিলাম, তবে ভিডিওতে দেখাতে পারলাম না। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। দিয়ে খুব ভালোভাবে আবারও একটু নাড়িচাড়ি নিতে হবে। দেখুন একেবারে কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, মিক্স করে নিয়েছি। এটা এবার আমি একটা থালাতে নামিয়ে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে। এইভাবে ঠান্ডা হয়ে গেছে, খুব ভালোভাবে একটুখানি হাত দিয়ে মেখে নিতে হবে পনিরটাকে, যাতে ডলা ডলাটা না থাকে। এবার আমি একটা এখানে ছাঁচ নিয়েছি মোদকের, একটু ঘি লাগিয়ে নেব। আপনাদের কাছে ছাঁচ না থাকলে এমনিও কিন্তু বানাতে পারেন। এবার এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো ছাঁচের মধ্যে। এইভাবে চেপে চেপে দিতে হবে, যাতে ছাঁচের ডিজাইনটা খুব ভালোভাবে ওঠে। এইভাবে বন্ধ করে আবার একটু চেপে চেপে দেবো। খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে, যাতে খুব ভালোভাবে মোদকটা হয়ে যায়, কোনো জায়গায় ফাঁকা না থাকে, আর ডিজাইনটাও যেন খুব ভালোভাবে ওঠে। দেখুন মোদকটা কিন্তু একটা রেডি হয়ে গেছে। আর এই সময় কিন্তু একটু নরম আছে, যতটা বানিয়ে একটু হাওয়ায় রেখে দেবেন একটু শক্ত হয়ে যাবে। একটা মোদক রেডি হয়ে গেছে। এইভাবে বাকিগুলোও মোদকগুলো বানিয়ে নেব। আবারও আমি একটা বানাচ্ছি, দেখুন এই একইভাবে সব মোদকগুলো বানিয়ে নেব। আর এই মোদকটা বানাতে একেবারেই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও দারুণ হয়। এইভাবে বানাবেন, একেবারে পিওর ছানা দিয়ে খেতে দারুণ হয়। যে আবার একটা আমি বানিয়ে নিলাম, সবগুলো একইভাবে মোদকগুলো বানিয়ে নেব। দেখুন মোদকগুলো বানানো হয়ে গেছে। এইভাবেই সব বানিয়ে নেব একইভাবে। একইভাবেই সব মোদকগুলো আমি বানিয়ে নিয়েছি। ওপর থেকে একটু কেশর দিয়ে দিচ্ছি। দেখুন মোদকগুলো রেডি হয়ে গেছে। এইভাবে বানান, খুব খেতে ভালো লাগে, দারুণ লাগে। এইভাবে বানালে একবার কিন্তু বানালে বারবার বানাতে ইচ্ছা হবে, খেতেও ভালো লাগে। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন।